কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাস এডুকেশন ডিপার্টমেন্ট নবান্ন থেকে একটা নোটিশ এসেছে। দেখো আগামীকাল 21/2/2025 যেখানে বলা হয়েছে, দেখো নোটিশটা অনেক বড় আছে, এখানে মেন ইটা আমি তোমাকে বলে দিচ্ছি। ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো হচ্ছে এত মেমোরান্ডাম বলছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট হ্যাজ ইস্যু দ্য অর্ডার অফ দ্য এত কপি ডেট অফ দ্য 7/3/2024 ফর এনহান্সমেন্ট of terminal benefit for us 2 lakhs, 2 lakhs and 3 lakhs or 2.5 lakhs in the respect of contractual higher secondary teacher, para teacher, SSK and MSK teacher, academic supervisor, SAH worker এবং honorary health worker, অ্যানগারি ওয়ার্কার্স এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, সিভিক ভলেন্টিয়ার সবাই যে বলেছে এখানে মেনলি এখানে কি বলেছিল, এখানে বলছে তাদের এজটা 50 60 থেকে 65 করা হচ্ছে আদার ক্যান্ডিডেট ম্যান্ডেটরি এবং তাদের একসঙ্গে যে যখন ই হবে সেখানে টিচার আর নন টিচার, এখানে টোটাল যে টিচার আর নন টিচার স্টাফগুলো আছে সেখানে যেমন এমএসকে এসএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বা মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, ঠিক আছে, বা শিশু শিক্ষা কেন্দ্র, এগুলো যে আছে আন্ডার ডিপার্টমেন্ট যেগুলো টিচার স্টাফ আর নন স্টাফ আছে তাদের বয়স 60 থেকে 65 করা আছে এবং এককালীন তারা সেখানে 5 লাখ টাকা অবশ্যই পাবে। সেটা আমি তোমাদের খবরে দিয়ে দিচ্ছি, এটা তোমাদের নোটিশ দিয়েছে, কিন্তু তোমরা এখানে দেখতে পাবে একটা পেপারে, সেখানে দেখো, সেখান থেকে তোমার দেখাচ্ছি, দেখো না কি বলছে সেখানে দিয়েছে। দেখো মাদ্রাসার এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা, ভালো চাকরি বয়স এবং বেতন অবসরে পাবেন 5 লক্ষ টাকা। মাদ্রাস শিক্ষা আন্ডারে যেগুলো আছে তাদের বলছে সংখ্যাগুরু বিষয় ও মাদ্রাস শিক্ষা দপ্তরের আওতায় থাকা শিশু শিক্ষা কেন্দ্র এসএসকে এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএসকে এর শিক্ষকদের 3% বেতন বৃদ্ধি পেল। বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী শিশু শিক্ষা কেন্দ্র এসএসকে এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএসকে শিক্ষকরা 65 বয়স পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন। তাদের যে 60 ছিল সেটা 65 করবে, ঠিক আছে। পাশাপাশি অবসর সময়ে এককালীন 5 লক্ষ টাকা সুবিধা পাবেন। এই নির্দেশিকা 1 এপ্রিল থেকে কার্যকর হয়ে যাবে, মানে এপ্রিল মাসে আসলে 2025-এ। উল্লেখযোগ্য, স্কুল শিক্ষা দপ্তরের আওতায় থাকা শিশু শিক্ষা কেন্দ্র এসএসকে এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএসকে শিক্ষকদের ক্ষেত্রে 3% বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয় জানুয়ারি মাসে। পাশাপাশি অন্য দুই পরিষেবা যে 65 বছর বয়স পর্যন্ত চাকরি এবং অবসর সময়ে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সুবিধা পাবে। চালু হয়েছে বছরখানেক আগে থেকে, তবে সরকারিভাবে একই সাথে স্কুল শিক্ষা দপ্তর এবং সংখ্যালঘু শিক্ষা বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের কোনো জারি হলো না। তা নিয়ে প্রশ্ন ওঠে। অসন্তোষ সৃষ্টি হয় সংখ্যালঘুর মধ্যে। সংখ্যালঘু বিষয়গুলো মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় কর্মরত শিক্ষকরা মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তরে বিষয়টি জানান। সাম্প্রতিক সময়ে মাদ্রাসা বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মুখ্য উপদেষ্টা আবুদুস সাত্তারের কাছে এই বিষয়ে একাধিক দিন দরবার দেখা যায়, মানে বলা হয় এসএসকে এমএসকে এবং এসএসকে শিক্ষকদের অবশেষে বৃহস্পতিবার নবান্নের নির্দেশিকা স্বস্তি মিলল সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে। যদিও এটা আগে থেকে ছিল, কিন্তু যে সরকার এবং এসএসকে এমএসকে তাদের এবং মাদ্রাসার মধ্যে এটা তারা জিনিসটাকে কার্যকর করলো। নির্দেশিকা জারির পর সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে অনেকে। সূত্র খবর, এবার থেকে সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতা থাকা এসএসকে একজন সহায়ক বা সহায়িকা শিক্ষক বেতন পাবে 11,593 টাকা এবং একজন মুখ্য সহায়ক সহায়িকা প্রধান শিক্ষক বেতন পাবে 11,987 টাকায়। এমএসকে জন্য সম্প্রসারণ সহায়িকা শিক্ষক শিক্ষিকা বেতন পাবেন 15,171 টাকা। তারা কি হলো, যারা শিক্ষক তারা বেতন পাবে 11,593 টাকা, যারা প্রধান শিক্ষক তারা পাবে 11,987 টাকা এবং যারা এসে সম্প্রসারক যেমন যারা আছে সম্প্রসারণ করছে, সম্প্রসারিকা যারা পরিচালনা করছে তারা পাবে 15,771 টাকা। মুখ্য সম্প্রসারক সম্পাদিকা প্রধান শিক্ষক ও শিক্ষক বেতন পাবে 16,231 টাকা। উল্লেখযোগ্য, রাজ্য পিছিয়ে পড়া শ্রেণী শিশুদের যে স্কুলে যাওয়ার জন্য উপযোগী করে তোলা হয় এই এসএসকে এমএসকে তে। সেখানে তাদের প্রধান শিক্ষিকা দেওয়া হয়, প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, তারপর তারা স্কুলে ভর্তি হয়। রাজ্যে শিশু শিক্ষা কেন্দ্রের সংখ্যা 16,000, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সংখ্যা হলো 1,500। মাদ্রাসা রয়েছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, সেগুলি সংখ্যা 400। এখনো প্রায় 40,000 শিক্ষক রয়েছে, মানে যে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র রয়েছে 400, এখানে 40,000 শিক্ষক রয়েছে।
এসএসকে এমএসকে 2010 সালে তৎকালীন বাম সরকার একটি বিল আনে, বিধানসভা সেটি পাসও করানো হয়। তাতে বলা হয় এসএসকে এমএসকে শিক্ষকদের জন্য আলাদা বোর্ড গঠন করতে হবে। তৎকালীন রাজ্যপাল কৃষ্ণগোপাল গান্ধী এই বিলে অনুমতি দেননি, তাই বিলটি আর আইনে পরিণত হয়নি। ওই শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধি পায়নি, নতুন নিয়োগও হয়নি। 2008 সালের শেষ থেকে তারা আন্দোলন শুরু করেন। 2019 সালে পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তর অধীনে আনা হয় এসএসকে এবং এমএসকে। 2021 সালে ঘোষণা করা হয় যে এই শিক্ষকদের 5 লক্ষ টাকা অবসরকালীন ভাতা দেওয়া হবে। এই 2021 সালে ঘোষণা করেছিল। এককালীন দেওয়া হবে 65 এবং 65 বছর তারা শিক্ষকতা করতে পারবেন। প্রত্যেক বছর ৩০% বেতন বৃদ্ধি করা হবে। সেই মতো এবছর এই বেতন বৃদ্ধি বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে এই বিজ্ঞপ্তি ছিল শুধুমাত্র স্কুল শিক্ষা দপ্তরের শিক্ষকদের জন্য। বঞ্চিত হয়ে গেছে সংখ্যালঘু মাদ্রাস শিক্ষক দপ্তরে এই আওতায় থাকা শিশু শিক্ষা কেন্দ্রের জন্য। মানে সেটা শুধু হাই স্কুল ছিল কিন্তু নিচে ছুটিতে ছিল না। এবং মাধ্যমিক শিক্ষা শিক্ষক এবার তাদের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করলো, এবার তাদের সুবিধা পাবেন তারা। তাহলে কি হলো? তো এটা সম্পূর্ণ যে মাদ্রাস শিক্ষা বোর্ড আছে তাদের আন্ডারে যে যারা এসএসকে, এমএসকে যারা শিশু শিক্ষা কেন্দ্র তাদের এদের বয়স চাকরির বয়স 60 বছর থেকে 65 হবে এবং এককালীন 5 লক্ষ টাকা হবে। তো জিনিসটা বুঝতে পারছো? জিনিসটা অনেক খুশি হবে যারা অনেক দীর্ঘদিন থেকে কষ্ট করছে, অনেক স্ট্রাগল করছে তাদের ক্ষেত্রে এটা অনেক সুবিধা। থ্যাংক ইউ। চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।